আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো দেখেন নিজেদের মুরগির খামার থেকে কিভাবে ডিম সংগ্রহ করে সেই ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে কিভাবে ভর্তা করা হয় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। অনেকে কিন্তু ডিম ভর্তা খেতে পছন্দ করেন, আবার অনেকে কিন্তু পছন্দ করেন না। আর যারা পছন্দ করেন তারা এই ভিডিওটা অবশ্যই এনজয় করবেন, কারণ আমি মূলত আপনাদের কোন জন্য খুব সহজ রেসিপিতে ডিম ভর্তা দেখাবো। এই ডিমটা মূলত সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা ছিলবেন। আবার এই ডিমটা অনেকে কি করে আমি দেখছি, বিশেষ করে ময়মনসিংহ, সরি, বিশেষ করে আপনার কুমিল্লার লোকজন দেখি আমি দেখছি যে ভাতের মধ্যে এই ডিমটা দেয়। অনেকেই ভাতের মধ্যে দেয়, তবে আমি এটা খুব পছন্দ করি না। ভাতের মধ্যে দিবেন আবার সেই ডিমটা আবার ভর্তা খাবেন, এটা আসলে কেমন হয়ে যায় না? তবে ডিম ভালো করে ধোয়ার পর অনেকে দেখি পলিথিনের মধ্যে অথবা দেখি যে কাপড় দিয়ে মুড়ে পরে সেইটা ভাতের মধ্যে দেয়, তারপরে ভাত হয়ে গেলে সেই ডিমটা আবার পরে বের করে নিয়ে সেটা আবার ভর্তা করে। তো যাই হোক, আমি ডিমগুলো সবগুলো সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে নেওয়ার পরে ছিলতেছি। আর ডিম ছেলা কিন্তু খুব কঠিন ব্যাপার না। যে একদিনের মুরগির ডিম কিন্তু সহজে ছেলা যায় না। দুই একদিন ডিম রেখে দিলে সেই ডিমটা ছিলতে ভালো হয়। সেই ডিমের খোসা ছুলতে ভালো হয় এবং সেই ডিমের খোসা ছেলেও তাড়াতাড়ি। আর ডিম খোসা ছেলা হওয়ার পরে ডিমটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডিমের সাথে কিছু সাদা অংশ থাকে, সেগুলো কিন্তু সাথে রাখলে সেগুলো আসলে পেটের ভিতরে গেলে আপনার সমস্যা হতে পারে। সো আপনি সুন্দর মতো ছিলে নিবেন, নেওয়ার পরে ঠান্ডা পানিতে ধোবেন। আর এই ডিমটা কিন্তু অনেক ভাবে খায়, কেউ হাফ বয়েল করে খায়, কেউ পুরা সিদ্ধ করে খায়, আবার কেউ এই ডিম সিদ্ধ করে নিয়ে কড়াইয়ে লাল লাল করে ভেজে খায়। এক একজন এক এক ভাবে খেতে পারে। তো আমি আসলে অনেকদিন হলো গরম ভাতের সাথে আমার আমার এই ডিম ভর্তা খাওয়ার খুব শখ, কারণ গরম ভাতের সাথে ডিম ভর্তা যারা খাবেন দেখবেন যে খুব সুন্দর লাগবে, কারণ এই ডিম ভর্তা করা খুব সহজ। আপনি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ অথবা শুকনো মরিচ, অনেকে শুকনো মরিচ দিয়ে খায়, কাঁচা মরিচ দিয়ে খায়, অবশ্য আপনি এর ভিতরে ধনেপাতা দিতে পারেন। আমি তা ধনেপাতা দিইনি যদিও। এর সাথে রসুন রসুন কুচি, সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিবেন, দেখবেন সেই টেস্ট লাগবে। আর ডিম ছিলতে মনে করেন সবারই মন চায়, তাই আর কি এখানে কারাকারি লেগে দিছে অলরেডি দেখেন। তাই আমি ডিম ছিলছি প্রায় এগুলো কিন্তু দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম বলতে এগুলো কিন্তু নিজেদের ফার্মের ডিম, এখানে ন্যাচারাল, এতে কোনো অর্গানিক টাইপের ডিম। বাজার থেকে যেগুলো ডিম কিনা আনা হয় সেগুলো কতদিনের ডিম হয় সেটা বলা খুবই কঠিন, কারণ ওরা অবশ্যই তাদের কাছে বাজারে ডিম কিনতে যাবেন, তাদের কাছে সব সময় ভালো, খারাপ জিনিসও ভালো, খারাপ ভালো জিনিস তো ভালোই। আর এখন ডিমের দাম মোটামুটি কম, তারপরে ওখানে ডিমের দাম বেশি। আর নিজেদের ফার্মের হলে হয় কি, যখন ইচ্ছে তখন আপনি ডিম খেতে পারবেন, মন মতো, পরিমাণ মতো, স্বাদ মতো ডিম খেতে পারবেন, ইচ্ছা মতো খেতে পারবেন। আর এই ডিম বিভিন্ন ভাবে খাওয়া যায়, নতুন আলু দিয়ে খেতেও খুব টেস্ট লাগে। অনেকে কহি ভাজি, কদু ভাজি, লাউ তরকারির ভিতরেও কিন্তু ডিম ভেঙে দেয়। ডিম খিচুড়িও কিন্তু খুব টেস্ট, আমি যদিও খাইছি। তো ডিম আবার ধরেন আপনার উম এক ধরনের বিরিয়ানি পাওয়া যায়, সেই বিরিয়ানির মধ্যেও কিন্তু বড় বড় আলু তারপরে ডিম দেয়। ডিম খিচুড়ি বা ডিম ভুনা, ডিম বিরিয়ানিও হয়, খেতে খুবই ভালো লাগে। কি এক একজন এক এক ভাবে খেতে পারে। তো ডিমের খোসা কিন্তু আমরা ফেলে দিই, একটা একটা জিনিস জেনে রাখা ভালো। ডিমের খোসা কিন্তু ঘরের কোনায় রেখে দিবেন, তাহলে দেখবেন ওই বাসায় বা ওই ঘরে টিকটিকির উৎপাত থাকে না। ডিমের খোসা কিন্তু টিকটিকি ছড়ানো, টিকটিকি থাকে না। যে বাসায় ডিমের খোসা থাকে বা ডিমের খোসা রাখবেন, দেখবেন যে আপনি টিকটিকি থাকবে না। বিশেষ করে রান্নাঘরে আপনি ডিমের খোসা রাখতে পারেন, জানি না এটা বৈজ্ঞানিক উপায়, ওরাই ভালো জানে, আল্লাহ তাআলা। তবে যাই হোক, এটা আপনি পরীক্ষামূলকভাবে করতে পারেন, দেখবেন যে আপনি যে ঘরে ডিমের খোসা রাখবেন সে ঘরে আপনার টিকটিকি থাকবে। এই যে ডিম ছেলা শেষ, এক আধজন খাচ্ছে আর আমি এখানটি রসুন কুচি করতেছি, পেঁয়াজ কুচি করতেছি, শুকনা মরিচ দিয়ে ভর্তা করব আসলে অ্যাকচুয়ালি। দেখেন দুইটা ডিম ভর্তা করব, ওদের ডিম ওরা খেয়ে নিছে। ডিম কারো কাছে গেলে কি ডিম আর থাকে? আস্ত থাকে না। দেখেন আমি ভর্তা করতেছি, আমি মোটামুটি ভালোই রান্না পারি। একদিন আমি আপনাদের বলছিলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং বেশি বেশি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আমি নেক্সট টাইম আরো নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। কারণ আপনাদের ভালোবাসাই আমার ভালোবাসা। আপনারা যদি আমার এই সাপোর্ট না করেন তাহলে আমার এই ভিডিওটা করাটা অনেক ব্যথা হয়ে যাবে। কারণ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আপনাদের সাথে এগিয়ে আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।